হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি আমাদের লো কম্পিটিটিভ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এর আগেও কিন্তু আমার চ্যানেলে আপনাদের জন্য এরকম লো কম্পিটিটিভ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আইডিয়া দিয়েছি। তো সেসব মার্কেট প্লেসে বর্তমানে আপনারা গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের স্কিল বেসড প্রপারলি গিগ দিবেন, যেমনটা ফাইবারে করে থাকে তেমনভাবে আপনারা গিগ দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেসব মার্কেট প্লেসে যেহেতু আমাদের সেলারের সংখ্যা কম, অবশ্যই দ্যাট মিনস আমাদের কম্পিটিশনও কম, অ্যাটলিস্ট ফাইবারের তুলনায় অনেকটাই কম। তো সেই জন্য আপনাদেরকে ফাইবারের পাশাপাশি এই ধরনের মার্কেট প্লেসগুলোকেও টার্গেট করতে এবং এই ধরনের মার্কেট প্লেসগুলোতে যাতে আপনারা আপনাদের একটা টাইম ইনভেস্ট করেন, প্রতিদিন নোটিস করেন, প্রতিদিন সেটাকে আপডেট করেন, তাহলে কিন্তু একটা ভালো অর্থ জেনারেট করার একটি সুযোগ তৈরি হবে, যেহেতু সেলারের সংখ্যা কম এবং কম্পিটিশন কম। তো আমি আশা করছি যে যারা আজকে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আমাদের এরকম প্লে লিস্টে অনেক ভিডিও আছে যেগুলো আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্নভাবে সাহায্য করবে। অনেক সিক্রেট বিষয়, অনেক সিক্রেট তথ্য, অনেক প্রিমিয়াম তথ্য আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো স্কিল শিখতে চান সেক্ষেত্রে আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এই স্কিলগুলো শিখতে পারেন, যেগুলো আমার প্রজেক্ট হিসেবে প্লে লিস্ট রয়েছে। সেখানে অনেক ধরনের ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট রয়েছে, যেগুলো দেখে আপনারা প্রপারলি কাজগুলো শিখতে পারবেন। তো আমি আশা করছি আপনারা যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে যখনই এই ধরনের নতুন ভিডিও আসে আপনারা দেখে বিষয়গুলো যাতে কাজে লাগাতে পারেন। তো চলুন আমরা আমাদের আজকের ওয়েবসাইটে চলে আসি। তো এই ওয়েবসাইটটির নাম হচ্ছে আমাদের golance.com। তো আমরা এখানে ঢুকে এটা হচ্ছে আমাদের একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই যে দেখেন, ফাইন্ড অ্যান্ড হায়ার দ্য রাইট ফ্রিল্যান্স ট্যালেন্ট। তো এখানে অনেক ফ্রিল্যান্সাররা আছে, বিভিন্ন সার্ভিস প্রোভাইড করছে। তো আমরা যদি একটু দেখি নেই, আমরা ফাইন্ড সার্ভিসেসে চলে যাই যে আমার এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কোন ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো। তো দেখেন, আমরা প্রোগ্রামিং অ্যান্ড টেক রিলেটেড দিতে পারবো, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন রিলেটেড, ডাটা রিলেটেড, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। মোরে ক্লিক করি, তারপর দেখেন এই যে বিজনেস রিলেটেড। বেসিক্যালি মানে বলতে পারেন যে ফাইবারের অল্টারনেটিভ হিসেবে একটি মার্কেট প্লেস। তো আপনার এই মার্কেট প্লেসে অবশ্যই আসবেন। এই যে দেখেন, অলরেডি একজন বাংলাদেশি ভাই, উনি কিন্তু অলরেডি একটি গিগ ক্রিয়েট করে রেখেছেন, অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তারপর গিগ দিয়েছেন। উনি হচ্ছেন পোস্টার ডিজাইন করেন, অ্যাডভার্টাইজিং পোস্টারের কাজ করেন। তারপর দেখি আমাদের বিভিন্ন দেশ থেকে আছে, এই যে যেমন আরেকজন আপু আছেন, উনি ডাটা এন্ট্রি কাজ করছেন, বেসিক্যালি ট্রান্সলেশনের কাজ, খুব সম্ভবত ইংলিশ টু রাশিয়ান, সেটা ট্রান্সলেশনের কাজই। এবং ট্রান্সলেশনের কাজ আপনারা কিভাবে খুবই সহজ উপায় করবেন আমি কিন্তু আমার এই ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক প্লে লিস্টে দেখিয়েছি, এবং কত সহজভাবে করতে পারবেন সেগুলোও দেখিয়েছি। আপনারা দেখবেন, আপনারা ঢুকবেন প্লে লিস্টে, ঢুকে আপনারা 4 নাম্বার অথবা 5 নাম্বার ভিডিওতে আছে খুব সম্ভবত। সো আপনারা এই 4 অথবা 5 নাম্বার ভিডিওটি একটু দেখবেন, ট্রান্সলেশন রিলেটেড আমি যে ভিডিওটি দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিবেন, শিখে নিবেন। এরপর আপনারা খুব সহজে ডাটা এন্ট্রির আন্ডারে যে ট্রান্সলেশন করা যায় সেই কাজটা আপনারা করতে পারবেন। এছাড়া উনি যেটা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, তো এটাও করতে পারবেন। যে উনি কি করছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ, ইমেল মার্কেটিং, তারপর ফাইল কনভারসেশন, এই কাজগুলো উনি করছেন। তো এরকম আরো আছেন। তো বেসিক্যালি আপনারা অনেক ধরনের সার্ভিস, বেসিক্যালি ফাইবারে যেসব সার্ভিস দেওয়া যায় সেই সার্ভিসগুলি আপনারা দিতে পারবেন। তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমাদের ফাইবারের মতোই সাইন আপ করবেন। সাইন আপ করে হচ্ছে আপনারা এই যে আই এম আ ফ্রিল্যান্সার অর এজেন্সি মেম্বার এটাতে দিবেন। অবশ্যই যেহেতু আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, এবং আপনারা এই জিনিসটা না একটু করা থেকে স্কিপ করবেন, যে কন্টিনিউ উইথ গুগল, মানে আপনি যে গুগলের আন্ডারে আছেন সেটাকে না করে আপনারা যেভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন না, আপনার ফাইবারে যে নামগুলো দেওয়া, আপনি সেই নাম, ইমেল, নতুন পাসওয়ার্ড এবং একটা স্ট্রং পাসওয়ার্ড, মানে বিভিন্ন নাম্বার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন যে স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে তৈরি করবেন। এরপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যেভাবে ফাইবারে গিগ দেন ঠিক একইভাবে এখানেও আপনারা গিগ দিবেন। আপনারা দরকার পড়লে আপনাদের সার্ভিস রিলেটেড, মানে আপনি যে সার্ভিস দিয়ে থাকেন, সাপোজ মনে করেন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আপনি মনে করেন যে এসইও দিয়ে থাকেন, সো এসইওর কাজ যারা করছে, যারা এসইও রিলেটেড কাজ করছে, আপনি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবেন। তারা যেভাবে গিগ দিয়েছে ঠিক একইভাবে আপনি সেগুলোকে নোটিস করবেন, এবং হুবহু কখনো কপি করবেন না, এটা কিন্তু কখনই করবেন না। এবং এই হুবহু কপি করার কারণে কিন্তু আপনাদের যে ফাইবারের
অনেকের কিন্তু গিগ অ্যাকসেপ্ট হচ্ছে না। আপনারা অনেকে আমি দেখেছি এই বিষয়টা নিয়ে কমপ্লেন করতে যে ফাইবারে গিগ অ্যাকসেপ্ট করছে না। এটার মেইন রিজনটাই হচ্ছে আপনি কারোরটা কপি করেছেন। কখনই কপি করবেন না। কপিকে মানে আপনারা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিজের মতো করে তৈরি করবেন। এখন আইডিয়া কিভাবে নিবেন, মনে করেন কয়েকজনের গিগ গুলো ওপেন করবেন আপনার সার্ভিস রিলেটেড। যেমন উনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ মার্কেটিং এর কাজ করছেন, আপনি যদি সেই কাজ করে থাকেন এরকম আরো কিছু গিগ আপনি দেখবেন। দরকার পড়লে আপনি ফাইবারে ঢুকে ওই ফাইবারে কতজনের গিগ দেখবেন, গিগ দেখে তাদের ওখান থেকে আইডিয়া নিয়ে এসে আপনি এখানে আপনার গিগের ডেসক্রিপশন, টাইটেল সবকিছু বসাবেন। ঠিক আছে, তো এভাবে আপনারা শুরু করবেন। এবং যেহেতু আপনি বিগিনার লেভেলে থাকবেন, সো বিগিনার লেভেলে কিন্তু আপনার এই যে ফ্রম ডলার, উনি ফ্রম $20 দিয়েছেন আর উনি ফ্রম $40 দিয়েছেন, দুজনেই কিন্তু বাংলাদেশ থেকে। তো ওনার যেহেতু 5 years এক্সপিরিয়েন্স আছে তাই উনি $40 দিয়ে শুরু করেছেন। উনার খুব সম্ভবত এত বছর এক্সপিরিয়েন্স নেই, তাই উনি কম ডলার দিয়ে শুরু করেছেন। তো ওনার ভিউ সার্ভিসে যদি আমরা যাই, ওনার ভিউ সার্ভিসেও যদি যাই, গিয়ে দেখি, তো অবশ্যই একটা পার্থক্য থাকবে। যেহেতু উনি ডলারের সংখ্যা বাড়িয়েছেন, উনি ডলারের সংখ্যা কম দিয়েছেন। তো আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, বিগিনার লেভেলে অবশ্যই আপনারা কম দিবেন, মানে এখানে আপনাদের অ্যামাউন্টটা কম থাকবে। আপনারা $15 অথবা $10 দিয়ে শুরু করতে পারেন। এবং এখানে এই যে দেখেন গিগ ডেসক্রিপশন কিন্তু অলমোস্ট ফাইবারের মতোই, ফাইবারে কিন্তু এই ধরনের গিগ ডেসক্রিপশন থাকে। তো সেটাই আমি বললাম যে আপনারা যদি এখানে কোনো গিগ ডেসক্রিপশন দিতে চান সেক্ষেত্রে আপনারা ফাইবারে চলে যাবেন। ফাইবার থেকে এই ধরনের সার্ভিস, মানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেরকম রিলেটেড কয়েকটা গিগ ওপেন করবেন। তাদের ওখান থেকে আইডিয়া করে আপনি আপনার একটা ওয়ার্ড ফাইল খুলবেন। ওয়ার্ড ফাইল খুলে আপনার মতো করে আপনি একটা এরকম গিগ ডেসক্রিপশন লিখে রাখবেন, সেটাকে পরবর্তীতে এখানে মানে দেখে দেখে রাইট করে বসাবেন। ঠিক আছে, মানে কপি পেস্ট করবেন না, ওই যে আপনার যে ওয়ার্ড ফাইলটা থাকবে সেই ওয়ার্ড ফাইলটা দেখে দেখে আপনি পরবর্তীতে রাইট করবেন, কিবোর্ডের মাধ্যমে রাইট করবেন। তো এইভাবে হচ্ছে আপনি আপনার গিগ ডেসক্রিপশনটা বসাবেন। ওকে, আচ্ছা, এখানে যেহেতু আমাদের সেলারের সংখ্যা কম, তাই আমাদের কম্পিটিশন কম, তাই এই ধরনের মার্কেট প্লেস সম্পর্কে যখনই জানতে পারবেন, মানে যেসব মার্কেট প্লেসে আমাদের সেলারের সংখ্যা কম আছে সেসব মার্কেট প্লেসে আপনি অবশ্যই আসবেন। অবশেষে আপনার একটি অ্যাকাউন্ট এবং কয়েকটি আপনার সার্ভিস রিলেটেড গিগ দিয়ে রাখবেন। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, যেহেতু এই ধরনের মার্কেট প্লেস সম্পর্কে আমাদের যারা বায়ার আছেন তাদের যেহেতু আইডিয়াটা কম, তারা যেহেতু খুব একটা এই ধরনের মানে যেই লেভেলে আর কি মানে ফাইবার বা আপওয়ার্কে তারা চিনে জানে, সেই লেভেলে যেহেতু গোল্যান্স বা এই ধরনের যারা নতুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা যেসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এখনো সেই লেভেলে গ্রো হয়নি, তাদেরকে যেহেতু সেভাবে তারা জানে না, অবশ্যই বর্তমানে আপনি কাজটা কম পাবেন। হ্যাঁ, মানে এখানে আমার বাইরের সংখ্যা কম থাকবে, বিষয়টা খুবই নর্মাল। কিন্তু এখানে আপনার একটি বিষয় বোঝার আছে। দেখেন, বর্তমানে ফাইবার এবং আপওয়ার্ক যে লেভেলে আছে, একটা সময় কিন্তু যখন তারা স্টার্টিং ফেজে ছিল, অবশ্যই তারা কিন্তু বর্তমানে যে পজিশন আছে সেই পজিশনে ছিল না। সো সেই পজিশনে যখন ছিল না এবং তাদের ফাইবারে যারা এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিয়ে গেছে, তাদের অবস্থান এবং বর্তমানে আমরা গিয়ে যদি এখন গিগ ক্রিয়েট করি, আমাদের অবস্থান কিন্তু কখনোই সেম হবে না। তো এই ধরনের আইডিয়া থেকে কিন্তু আপনি বুঝতে পারেন যে যেহেতু ঠিক আছে, আমি মানছি যে এই মার্কেট প্লেসটা সম্পর্কে এখন আমার বায়াররা খুব একটা জানে না, বাট একটা সময় তো জানবে, মানে এখন না হয় জানে না, বাট ধীরে ধীরে তো জানতে পারবে। যেমনটা ফাইবারের ক্ষেত্রে হয়েছে, ফাইবারকেও একটা সময় তো সবাই চিনতো না, ধীরে ধীরেই তো জানছে, ধীরে ধীরেই তো ফাইবার গ্রো করছে। ঠিক একইভাবে তারাও তো গ্রো করবে। তারা যেহেতু গ্রো করবে, তো যখন গ্রো করবে, আমি যদি আগে থেকে এখানে এসে আমি আমার একটা পজিশন তৈরি করে ফেলতে পারি, তাহলে নতুন যারা আসবে তাদের থেকে আপনি বেটার পজিশনে থাকবেন। বুঝতে পারছেন? আপনি এখন এখানে এসে গিগ ক্রিয়েট করলেন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিলেন এবং 2 দিন পরে বললেন কই কোনো তো কাজ তো আসে না, ফালতু মার্কেট প্লেস, এইভাবে চিন্তা করলে তো হবে না। আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, এই মানে একটা যে মেকানিজম, এই মেকানিজমের আইডিয়াটা তো বুঝতে হবে যে এখন না হয় এই পজিশনে আছে, বাট একটা সময় তো বেটার পজিশনে যাবে, রাইট? তো সেভাবে সেই জন্য সেখান থেকে যাতে আপনি আগিয়ে থাকতে পারেন নতুনদের তুলনায়, সেই কারণে আপনাদেরকে জন্য এই ধরনের মার্কেট প্লেস গুলো নিয়ে আসছি। আপনারা অবশ্যই কনসিডারে নিবেন। অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, গিগ ক্রিয়েট করতে নিশ্চয়ই আপনার তো কোনো টাকা পয়সা যাচ্ছে না, তাই না? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিয়ে রেখে দিবেন। যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনি কাজ ধীরে ধীরে পেতে থাকবেন।
তো এই ধরনের মার্কেট প্লেস গুলোতে একটু টাইম দিবেন, সেটাই আমি বলতে চাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।